হ্যালো সবাইকে, চলো আজকে এই রেসিপিটা বানাবো যেটা তোমরা সবাই প্রায় জানো, তাও আমি আমার মতো স্টাইলে বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চাউমিন। তো প্রথমেই দেখছো চাউমিনটাকে ভালো করে একটু নুন তেল দিয়ে সেদ্ধ করে জলটা ঝাড়িয়ে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে যতক্ষণ ওটা জলটা ভালো করে ঝরানো হয়ে যাচ্ছে ততক্ষণে আমি কড়াইতে আলু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছিলাম। আমার কাছে আজকে অন্য কোনো সবজি ছিল না, তাই আমি এটা একটু ইউনিক স্টাইলে বানানোর চেষ্টা করেছি। অন্য সময় তো আমরা সবসময় গাজর ক্যাপসিকাম দিয়ে চাউমিন খেয়ে থাকি, এটা একটু ঘরোয়া স্টাইলে চাউমিন। আর দেখো ওটা যখন হাফ ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজগুলো, তখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ডিমটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম এর মধ্যেই। এরপর আমি এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করব আর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, যাতে একটু ঝাল ঝাল ভাব লাগে, টেস্টটাও ভালো লাগে। এরকম চাউমিন কিন্তু আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন কিন্তু নিয়ে যেতাম। এখন তো আমরা বাইরের চাউমিন খাই, তাই এরকম চাউমিন প্রায় নিয়েই যাই না। এই দেখো আমি গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। আর আরেকটু হালকা করে ভেজে নেব, ততক্ষণে অন্যদিকে চাউমিনের যে জল ছাড়াতে দিয়েছিলাম সেটাও ভালোভাবে জল ঝেড়ে গেছে। এরকম চাউমিন যদি বাচ্চাদেরকে টিফিনে দাও বা আমরাও যদি ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে খাই, কেউ এলেও তোমরা এরকম চাউমিন সার্ভ করতে পারো। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এর মধ্যে দেখো আমি এবার অল্প করে টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছিলাম আর অল্প করে একটুখানি আমি সয়া সসও অ্যাড করব। এতে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর একটু কালারটাও অন্যরকম হয়ে যাবে, এতে একটা টেম্পটিং ফ্লেভার দেবে। এই যে সয়া সস ওইগুলো আমি একটুখানি হালকা করে অ্যাড করে নিলাম, খুব বেশি অ্যাড করো না, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে আর খুব বেশি হয়ে গেলে কালো কালো একটা ভাব চলে আসবে। এটা ভালো করে এবার একটু মিক্স করে নেব। এরপরেই এর মধ্যে চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করব। আর এই যে চাউমিন দেখছো, এই চাউমিন কিন্তু অনেকেই খুন্তি দিয়েই ভালো করে নাড়াতে পারে, কিন্তু আমার মনে হয় যদি দুটো আমরা খুন্তি বা হাতা ইউজ করি তাহলে এটা ভালো করে মিক্স হয়। তো আমি প্রথমে অল্প করে একটুখানি একটা দিয়ে ইউজ করছিলাম, তারপরে ভালো করে দুখানা হাতা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। কারণ চাউমিন খেতে গেলে চাউমিন ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না। যতক্ষণ চাউমিন বড় বড় নুডলস থাকবে, একদম লম্বা যে আমরা সুতোর মতো বুঝি, ওইটা থাকলে তবেই খেতে ভালো লাগে, যেটা আমরা ফর্কের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিতে পারি। আর যদি আমরা খুন্তি দিয়ে মেরে মেরে ভেঙে নিই তাহলে কিন্তু চাউমিনটা একটু ছোট হয়ে যায়, দেখতে খুব একটা আমার মনে হয় ভালো লাগে না। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত। এই দেখো দুটো জিনিস নিয়ে যেরমভাবে চাউমিন করে সেরমভাবে আমি দুটো হাতা খুন্তি নিয়ে ভালো করে চাউমিনটাকে রেডি করে নিয়েছিলাম। আর এই দেখো আমার ফাইনাল লুক, খেতে জাস্ট ইয়াম্মি ছিল। তো তোমরা এরকম করে ট্রাই করো, বাড়িতে বানিয়ে খেও আর আমায় কিন্তু জানিও। তো চলো আজকে এইটুকুই, পাশে থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।